দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল। আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার একটা সময় ছিল যখন ভারত আর পাকিস্তানের খেলা হইলে পুরা ওয়ার্ল্ডের যারা ক্রিকেট ফ্যান্স আছেন তারা আসলে একটা যুদ্ধ লেগে যেত তাদের মধ্যে। অনলাইন বলেন, অফলাইন বলেন, দুঃখিত, অনলাইন বললে ভুল হবে। আজকে থেকে যদি আপনি আরও 12, 14, 15 বছর আগের কথা চিন্তা করেন, যে সময়টাতে এরকম ফেসবুক, টুইটার মানে এইগুলা ওইরকমভাবে ছিল না। মানে শো অফ করার যে বিষয়টা, মানুষ মানুষ আমরা কতটুকু ভালো, এটা মানুষকে যে দেখানোর যে বিষয়টা, যেটা যতদিন পর্যন্ত আপনার অনলাইনের মাধ্যমে না আসছে আমাদের চোখের সামনে, ততদিন পর্যন্ত ভারত আর পাকিস্তানের এই ক্রিকেট খেলাটাকে একটা মহারণ হিসাবে দেখা হইতো। এটা আমরাও অনেক বেশি আকর্ষণ নিয়ে দেখতাম, অনেক বেশি আরে বলতাম যে আজকে স্কুল থেকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আজকে ভারত আর পাকিস্তানের খেলা আছে। মানে না জানে একটা কি, বাট সত্যিকার অর্থে এখনকার যেই পরিস্থিতিটা হচ্ছে, সেটা ভারত পাকিস্তানের খেলাটা শুধুমাত্র ভাই নামমাত্র একটা খেলা রয়ে গেছে। বিকজ আপনি যদি খেয়াল করেন যে ভারতের দিকে যদি চিন্তা করেন, ভারতের স্টার প্লেয়ারের অভাব নাই। ভারতের পারফরমেন্সের সাথে বর্তমানে পাকিস্তানের পারফরমেন্সের কোনো কম্প্যারিজনই চলে না। পাকিস্তান টোটালি ইনকনসিস্টেন্ট, পাকিস্তানের পারফরমেন্সের কোনো ধারাবাহিকতা নাই। তারা যে ওই যে একটা ভিডিও করছিলাম আমি এর আগে, পাকিস্তান হচ্ছে সবচাইতে আনপ্রেডিক্টেবল একটা দল। কখনো 350 রান তাড়া করে জিতে যায়, কখনো 250 রানও করতে পারে না। ভারতের সাবেক লিজেন্ডই বলবো, হরভজন সিং, উনি বলেছেন যে ভারত আর পাকিস্তানের ম্যাচটা বর্তমান আসলে ওভার হাইপড। ওভার হাইপড এটাই বলা চলে যে মানুষের মধ্যে একটা উৎফুল্লতা সৃষ্টি করে, সেটা মানে একটু অতিরিক্ত মাত্রায়, কিন্তু কাজকর্মে আসলে যেটার আসলে ধারে কাছেও নাই পাকিস্তান আর ভারতের খেলা। একটা সময় আমরা খেলা দেখলাম, শোয়েব আক্তার পাকিস্তান টিমে, ইনজামামুল হক, ইউনুস খান, আপনার তারপরে জাভেদ মিয়াঁদাদ, এরকম অনেক ভালো ভালো লিজেন্ড প্লেয়ার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, এই প্লেয়াররা পাকিস্তানের নাই। একটা সময় ছিল যখন পাকিস্তানের কাছে ভারত আহ, অনেক হারতো, কিংবা ভারতও কোনোভাবে পাকিস্তানকে ছেড়ে কথা বলতো না। মানে সমানে সমানে লড়াই হইতো, বাঘে সিংহে যে লড়াইটা না, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতেছে না, ব্যাপারটা হয়তো সেই রকম। বাট এখনকার প্লেয়ারদের মধ্যে যদি আপনি দেখেন, এদের মধ্যে আসলে ফ্রেন্ডশিপটা বেশি কাজ করে। ভারত পাকিস্তানের মধ্যে যেই গিফটের লেনদেন হয়, পাকিস্তানের প্লেয়াররা ভারতকে গিফট করতেছে, ভারতের প্লেয়াররা পাকিস্তানকে গিফট করতেছে, এটা শুধুমাত্র ভাই ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে দেখানোর জন্য হয়তো বা প্রচার করা হয়। বাট খেলার মধ্যে যে একটা হিট থাকা দরকার, একটা তাপ থাকার দরকার, ওই তাপটা নাই বললেই চলে, কোনোভাবেই নাই। ভারত যদি মনে করেন সামহাও 350 রান করে ফেলে, পাকিস্তান সেখানে কম্পিটিশন দিতে পারবে না, দেখা গেছে 200-র আগে অল আউট হয়ে চলে যাবে। তো এই হচ্ছে আসলে ব্যাপার। তো ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে আসলে এত উৎফুল্লতার কিছু নাই। আগের সেই ভারতও নাই, দুঃখিত, আগের সেই পাকিস্তানও নাই যে ভারতকে একটা ফাইট ব্যাক করবে। ভারত ভাই বর্তমান পাকিস্তানের টিমের তুলনায় অনেক 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 স্ট্রং। এটা আপনি খাতা কলমে বলেন, পারফরমেন্সের দিক দিয়ে বলেন, প্লেয়ারদের ক্যাটাগরি, প্লেয়ারদের কোয়ালিটির দিক দিয়ে বলেন, ভারত বহুগুণ এগিয়ে। সো আমার কাছে মনে হয় না ভারত পাকিস্তানের ম্যাচটাকে এত বেশি হাইপ দেওয়ার কিছু আছে। আমার কাছে মনে হয় তার তুলনায় ভারত বাংলাদেশের ম্যাচের হাইপ বেশি, এটা আমার কাছে মনে হয়। তারপরে আপনারা তো আমার চাইতে বেশি খেলা দেখেন দর্শক, আপনারা বেশি খেলা ফলো করে থাকেন, আপনারা বলতে পারবেন যে আসলে ভারত আর পাকিস্তানের এই যে যে হাইপটা ছড়ায় প্রতিটা টুর্নামেন্ট খেলার আগে, সেটা এশিয়া কাপ হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি হোক, ওয়ার্ল্ড কাপ হোক, যেখানে হোক না কেন, মানে ওভার হাইপড, সত্যিকার অর্থেই ওভার হাইপড। ভারত পাকিস্তানের ম্যাচে এখন কোনো মজা নাই, জাস্ট ওই যে একটা জিনিস রয়ে গেছে, ভারত পাকিস্তানকে হারায় দিতেছে, হারায় দিতেছে, ডে বাই ডে হারায় দিতেছে, ভারত ডে বাই ডে জিততেছে, একটা অভ্যাসে পরিণত করে ফেলছে ভারত। বাট ফাইট ব্যাকটা পাকিস্তান দিতে পারতেছে না। ফাইট ব্যাক দিতে হইলে আসলে সেরকম মানসিকতার দরকার। আমার কাছে মনে হয় সেই মানসিকতাটা ভারতের চাইতে অনেক অনেক ঢের গুণ পিছিয়ে হচ্ছে পাকিস্তান। তো দর্শক, আপনাদের কি মনে হয়? আমার মতামতের সাথে কি আপনাদের কারো মতামতের মিল আছে? ভারত পাকিস্তানের ম্যাচ কি আসলে ওভার হাইপড, নাকি সত্যিকার অর্থেই ওভার হাইপড, কোনটা?
নাকি আসলে ফেক ওভার হাইপড আমরা সেটাকে বানায় ফেলছি, যেটাই মনে হোক না কেন আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।